প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন ক্র্যাকডাউন শুরুর পর গ্রেপ্তার আতঙ্কে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কর্মব্যস্ত অনেক এলাকা ফাঁকা হয়ে পড়েছে। বিশেষ করে নথিপত্রহীন অভিবাসীরা গা ঢাকা দিয়েছেন, অনেকে কাজেও যাচ্ছেন না। ফলে নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি মালিকাধীন বিভিন্ন রেস্টুরেন্ট ও গ্রোসারি ব্যবসায় মন্দাভাব চলছে। নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসবরোর বিভিন্ন এলাকায় যেখানে প্রতিদিন বিকেল হলে মানুষের পদচারণায় মুখরিত থাকত, তা এখন অনেকাংশে নীরব। কারণ একটাই, অবৈধ অভিবাসন বিরোধী অভিযান। ব্রঙ্কসের স্টার্লিং এভিনিউর বাংলাবাজার এলাকার রেস্টুরেন্টগুলোতে এখন আগের মতো বেচাকেনা নেই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দোকান মালিকরা তাই হতাশ। বিভিন্ন দরপাকড়ের কারণে এখন কাস্টমারও নাই, আমাদের অনেক ওয়ার্কারও কাজ করতে চায় না। যাদের ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল সিকিউরিটি আছে, তারপরেও তারা কাজে আসতে চায় না। নিউ ইয়র্ক সিটির কুইন্স, ব্রুকলিন বরোর বাংলাদেশি অঞ্চলসমূহের ব্যবসা প্রতিষ্ঠানগুলোরও একই চিত্র। নিউ ইয়র্কের মিনি বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসের দোকানপাটগুলোতে ক্রেতাদের ভিড় আর আগের মতো চোখে পড়ছে না। রেস্টুরেন্ট মালিকরা জানান, এমন অবস্থা চলতে থাকলে প্রতিষ্ঠান চালু রাখাই কঠিন হয়ে পড়বে। সার্ভাইভ করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে এখন যে অবস্থা দেখতেছি। এরকম যদি চলতে থাকে তাহলে সামনের দিনগুলা শোচনীয়, আমাদের মানে বিজনেস যারা করি তাদের জন্য খুবই খারাপ হবে। লোকজন আসে না, ভয়ে আসতেছে না লোকজন। জানি না এটা কতদিন চলবে, আর এইভাবে চলতে থাকলে তো ব্যবসা বাণিজ্য করা যাবে না। ট্রাম্পের ঘোষণার পর থেকেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেশব্যাপী অভিযান চালিয়ে যাচ্ছে। আইসিই প্রতিদিন তাদের গ্রেপ্তারের সংখ্যাও জানাচ্ছে। আর এই কারণে প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য দেশের অবৈধ অভিবাসীদের মধ্যেও বাড়ছে আতঙ্ক। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।